বাংলাদেশের ইসলামী বক্তাদের মধ্যে সবচেয়ে আধুনিক ও জনপ্রিয় নাম ডক্টর মিজানুর রহমান আজহারী। বহু বছর ধরে তার ওয়াজ মাহফিল, অনলাইন লেকচার আর ইউটিউব ভিডিও তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে আসছে। এবার সেই পরিচিত স্কলার রাজনীতির সরাসরি মাঠে পা রাখলেন। তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে। এই ঘোষণা আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। টুইটার, ফেসবুক, ইউটিউব সব প্ল্যাটফর্মেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ডক্টর আজহারী। ভক্তরা বলছেন এটাই সময়ের দাবি, অন্যদিকে সমালোচকরা বলছেন এটা তার নিরপেক্ষ ইমেজের জন্য বড় ধাক্কা। ডক্টর আজহারীর সবচেয়ে বড় শক্তি ছিল তার ডিজিটাল প্রভাব। আধুনিক প্রেজেন্টেশন, প্রযুক্তি নির্ভর কন্টেন্ট তৈরি, সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট সব মিলিয়ে তিনি ধর্মীয় দাওয়াতকে একেবারে নতুন ধাঁচে তরুণদের সামনে হাজির করেছেন। তাই তার জামায়াতে যোগদান শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং দলটির জন্য এক ধরনের ডিজিটাল রেভলিউশন বলেই অনেকে মনে করছেন। দলীয় সূত্র বলছে, আজহারীর মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা তাদের সাংগঠনিক কার্যক্রমকে তরুণদের মাঝে নতুন করে পরিচিত করবে। বিশেষ করে ইউটিউব, ফেসবুক ও টিকটকে তার প্রভাব জামায়াতকে প্রযুক্তি ভিত্তিক আন্দোলনের রূপ দিতে পারে। তবে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন, আজহারীকে আর আগের মতো নিরপেক্ষ থেকে ধর্মের বাণী ছড়াতে পারবেন? রাজনৈতিক অঙ্গনে নাম লেখানোর পর তার প্রতিটি বক্তব্যই রাজনৈতিক চশমায় দেখা হবে। এতে কি তার মূল দাওয়াতি মিশন প্রভাবিত হবে না? অন্যদিকে সমর্থকরা দেখছেন আশার আলো। তাদের মতে রাজনীতির বাইরে থেকে শুধু বক্তৃতা দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। তাই একজন জনপ্রিয় ইসলামিক স্কলার যদি সরাসরি ইসলামী আন্দোলনের সঙ্গে জড়ান, তবে সেটিই বাস্তবসম্মত পথ। বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত শুধু জামায়াতের জন্য নয়, বাংলাদেশের পুরো রাজনৈতিক অঙ্গনের জন্যই নতুন এক বার্তা বহন করছে। কারণ ডক্টর আজহারী প্রমাণ করলেন, ডিজিটাল দাওয়াত থেকে শুরু করে সরাসরি রাজনীতির মঞ্চে আসা এখন আর অসম্ভব কিছু নয়। এখন প্রশ্ন একটাই, ডক্টর মিজানুর রহমান আজহারীর এই রাজনৈতিক যাত্রা কি সত্যি জামায়াতকে তরুণদের কাছে একটি নতুন ডিজিটাল ও আধুনিক দল হিসেবে পরিচিত করবে, নাকি রাজনীতির কঠিন বাস্তবতা তার জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করবে? উত্তরটা সময়ই দেবে। তবে আপাতত বলা যায়, আজহারীর এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।